সৌদি আরব কেন যুদ্ধে অংশ নেয় না? খুব কমই নেয়। এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি দর্শকদের মধ্যে। তাই আজ আমরা এই বিষয়টা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমরা সৌদি আরবের একটু ইতিহাস জেনে আসি। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড জানা দরকার, তাই না? সৌদি আরব কি ধরনের দেশ? এটা কি শুধুমাত্র তেলের দেশ? এটা শুধুমাত্র তেলের জন্য বিখ্যাত নয়, এটা ইসলামের পবিত্র ভূমি। মক্কা মদিনা এখানে আছে, এটা আমরা সবাই জানি। এই দেশের একটা বড় পরিচয় হলো ধর্মীয় নেতৃত্ব, আর এই পরিচয়টা তাদের কূটনীতি আর যুদ্ধের ব্যাপারে অনেক প্রভাব ফেলে। সৌদি আরবের ইতিহাসে যুদ্ধের কথা বললে আমরা দেখব তারা খুব বেশি সরাসরি যুদ্ধে জড়ায়নি। কিছু ব্যতিক্রম আছে, যেমন ইয়ামেনের যুদ্ধে তারা জড়িয়েছিল, কিন্তু সেটাও ছিল বেশিরভাগ ক্ষেত্রে বিমান হামলা। তারা সরাসরি সৈন্য পাঠিয়ে বড় যুদ্ধে যায়নি। এটা সৌদি আরবের স্টাইল না। কেন? এর পিছনে অনেকগুলো কারণ আছে। চলুন একটা একটা করে জেনে আসি। প্রথম কারণটি হচ্ছে ধর্মীয় এবং সাংস্কৃতিক দায়িত্ব। সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের নেতা মনে করে। মক্কা মদিনার দায়িত্ব তাদের কাঁধে। প্রতি বছর লাখ লাখ মুসলিম এখানে আসেন। এই দায়িত্বটা তাদের খুব গুরুত্বপূর্ণ। যুদ্ধে জড়ালে কি হতে পারে? দেশের পরিবেশ নষ্ট হতে পারে, হজে বাধা আসতে পারে। এটা মুসলিম বিশ্বের জন্য একদমই ভালো নয়। তাই তারা চায় শান্তি বজায় রাখতে। আরেকটা ব্যাপার, সৌদি আরবের সমাজটা খুবই ঐতিহ্যবাহী। তাদের সংস্কৃতি, ধর্ম আর রাজতন্ত্র একসঙ্গে মিলে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তারা যুদ্ধের চেয়ে কূটনীতি আর অর্থনৈতিক প্রভাব বাড়াতে বেশি আগ্রহী। তেল আর অর্থনীতির গুরুত্ব। বন্ধুরা, সৌদি আরব মানেই তেল। বিশ্বের তেলের বাজারে তাদের প্রভাব অসাধারণ। তেলের দাম বাড়লে বা কমলে পুরো বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়ে। এখন যুদ্ধে জড়ালে তেলের উৎপাদনে বাধা আসবে। তেলের কূপ, পাইপলাইন, বন্দর এগুলো আক্রমণের শিকার হবে। 2019 সালে সৌদি আরবের তেলের স্থাপনায় হামলা হয়েছিল। এটা তাদের জন্য একটা বড় শিক্ষা ছিল। তাই তারা যুদ্ধের ঝুঁকি নিতে চায় না। আরেকটা ব্যাপার, সৌদি আরবের অর্থনীতি এখন শুধু তেলের উপর নির্ভরশীল নয়। তারা ভিশন 2030 নিয়ে কাজ করছে। নিয়ম সিটির মতো মেগা প্রজেক্ট নিয়ে তারা কাজ করছে। এগুলিতে তারা বিলিয়ন ডলার খরচ করছে। যুদ্ধে জড়ালে এই প্রজেক্টগুলোর ক্ষতি হতে পারে, বিনিয়োগ কমে যেতে পারে। তাই তারা শান্তি আর স্থিতিশীলতার উপর জোর দেয়। নাম্বার 3, কূটনীতিক শক্তি আর এর প্রভাব। সৌদি আরব যুদ্ধে না গিয়েও অনেক শক্তিশালী, কিন্তু কিভাবে? তাদের টাকার জোর আছে। তারা টাকা দিয়ে অনেক দেশের সঙ্গে সম্পর্ক গড়ে, যেমন পাকিস্তান, মিশর, জর্ডান। এই দেশগুলোকে তারা আর্থিক সাহায্য দেয়। এমনকি আমেরিকার সঙ্গেও তাদের সম্পর্ক খুবই ভালো। এই দেশগুলো তাদের জন্য একটা নিরাপত্তার ঢাল। নাম্বার 4, সামরিক দুর্বলতা আর ঝুঁকি। এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সৌদি আরবের সামরিক বাহিনী খুবই আধুনিক। তারা আমেরিকা, ব্রিটেনের থেকে অস্ত্র কিনে, কিন্তু তাদের সেনাবাহিনী প্রশিক্ষণ আর কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। যেমন ইয়েমেন যুদ্ধে তারা হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েছে, কিন্তু সেখানে তারা পুরোপুরি সফল হয়নি। এই যুদ্ধে অনেক সমালোচনা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর ফলে তারা বুঝেছে যে যুদ্ধে জড়ানো মানে ঝুঁকি নেওয়া। আরেকটা ব্যাপার, সৌদি আরবের সেনাবাহিনীতে অনেক বিদেশি সৈন্য কাজ করে। এটা তাদের জন্য একটা দুর্বলতা। যুদ্ধে গেলে ওই সৈন্যের উপর ভরসা করা কঠিন, তাই তারা যুদ্ধ এড়িয়ে চলে। নাম্বার 5, ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। সৌদি আরব আর ইরানের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে। এটা অনেকটা আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের মতো। তারা সরাসরি লড়ে না, কিন্তু ইয়েমেন, সিরিয়া, লেবাননের মতো জায়গায় তারা বিপরীত পক্ষকে সমর্থন করে। সৌদি আরব ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে চায় না, কারণ ইরানের সামরিক শক্তি অনেক শক্তিশালী, আর যুদ্ধ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে যাবে। এটা সৌদি আরবের জন্য ক্ষতির কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, সৌদি আরব কি একেবারেই যুদ্ধে জড়ায় না? না, তাই নয়। কিছু কিছু ক্ষেত্রে তারা জড়িয়েছে, যেমন ইয়েমেন যুদ্ধ 2015 সালে। এটা সৌদি আরবের সবচেয়ে বড় সামরিক অভিযান, কিন্তু এই যুদ্ধে তারা অনেক সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে এই যুদ্ধে অনেক নিরীহ মানুষ মারা গেছে। ফলে এই যুদ্ধ তাদের জন্য একটা শিক্ষা। তারা বুঝেছে যে যুদ্ধে জড়ানো মানে অনেক বড় ঝুঁকি নেওয়া। এরপরে পারস্য উপসাগরীয় যুদ্ধ, যেটা চলেছে 1990 থেকে 1991 সাল পর্যন্ত, যখন ইরাক, কুয়েত আক্রমণ করে। সৌদি আরব আমেরিকার নেতৃত্বে কোয়ালিশনের সঙ্গে যোগ দেয়, তবে সেখানে তাদের ভূমিকা ছিল সীমিত। তারা নিজেদের মাটিতে বিদেশি সৈন্যদের থাকতে দেয়,
কিন্তু সরাসরি যুদ্ধে খুব বেশি জড়ায়নি। আফগানিস্তান ও সিরিয়া সৌদি আরব সরাসরি যুদ্ধে না গিয়েও অর্থ দিয়ে বিভিন্ন গ্রুপকে সমর্থন করেছিল। যেমন আফগানিস্তানে মুজাহিদিনদের তারা টাকা দিয়েছে, সিরিয়ায়ও বিদ্রোহীদের সমর্থন করেছে, কিন্তু নিজের সৈন্য পাঠায়নি। তাহলে বোঝা গেল সৌদি আরব যুদ্ধে একেবারেই যায় না। এটা ঠিক না, তারা যায় কিন্তু খুব সতর্কভাবে, আর বেশিরভাগ ক্ষেত্রে তারা অন্যদের উপর ভরসা করে। আজকে আমরা জানলাম সৌদি আরবের যুদ্ধের ইতিহাস নিয়ে। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে।